আর সেই মতোই কিন্তু দিনের পর দিন ঘটে চলেছে, তাই তো? তারপর মহাজন বলছেন সর্বযুগের সার হচ্ছে কলিযুগ। এবার আসুন দেখি যে যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ কেন এই কলিযুগকে বলা হয়েছে। সত্য ছিল ধ্যান। সেই সময় মানুষ কি করতেন বাবা? না ধ্যান করে গোবিন্দের কৃপা লাভ করতেন, ওটাই ছিল একমাত্র মাধ্যম। কিন্তু না, বর্তমান সময়ে যদি আমাদেরকে বলা হয় ধ্যান করে গোবিন্দের কৃপা লাভ করতে হবে, কিংবা আমরা পারবো? ও যা বলেছ এবার খেয়ে যা, ভগবান আমার মাথায় এই পরিবাসরে এসে বসে চুপ করে কিছুক্ষণ বসে থাকতে পারি না, সামনের দিকে শুধু পা গুলো মিলে দিতে হয়, আবার ধ্যান তাই তো না? হরি বল হরি বল। তখনকার দিনে মানুষ কি করতেন? ধ্যান করে গোবিন্দের কৃপা লাভ করতেন, ওটাই ছিল একমাত্র মাধ্যম। ধ্যান করলে নিশ্চয়ই বাড়িতে বসে আপনি ধ্যান করতে পারবেন না, কোথায় যেতে হবে? নির্জন স্থানে বসে একাকী বসে আপনাকে ধ্যান করতে হবে। তারা হাজার হাজার বছর ধরে একটি স্থানে বসে কিন্তু ধ্যান করে গিয়েছিলেন। এই যে এত বছর ধরে তারা ধ্যান করে গিয়েছে, ধ্যান করলেই যে গোবিন্দের কৃপা তুমি পেয়ে যাবে এই গ্যারেন্টি কিন্তু কিছু ছিল না। তুমি করছো, তুমি পেতেও পারো, আবার নাও পেতে পারো। কিন্তু যদি তুমি পাও, তুমি করছো মানে তুমিই পাবে। বোঝাতে পারলাম? এবার আসুন ত্রেতাতে ছিল চারজন। সেই সময় ভগবান কি করতেন? না ভগবান বলেছিলেন চারজনকে দ্বারা তোমরা আমার আরাধনা করতে। তখনকার দিনে মানুষ বড় বড় যাগযজ্ঞ করতেন। বিভিন্ন প্রকার যজ্ঞের নাম রয়েছে, যেমন অশ্বমেধ যজ্ঞ, নবমেধ যজ্ঞ। এখানে একটা ছোট্ট জিনিস বোঝা রয়েছে, যাগযজ্ঞ নিশ্চয়ই এমনি এমনি হয়ে যাবে না। যথারীতি সেই যাগযজ্ঞ চলত 15 দিন 20 দিন একটানা যজ্ঞ চলত। আর যজ্ঞ তো এমনি এমনি হয়ে যাবে না, যথারীতি তার প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু উপকরণ তাই। তখনকার দিনে যাদের অর্থ ছিল তারা এই যজ্ঞটা করাতে পারত, আর যাদের ছিল না তারা কিন্তু যজ্ঞ থেকে বঞ্চিত হতো।